কাঁঠাল খেলে কিন্তু প্রচণ্ড গরম লাগে। আগে এইসব গ্রামে, যেহেতু আমাদের বাড়ি তোমরা সবাই জানো, গ্রামের বাড়ি, গ্রামে আমার বাবার বাড়ি, সেখানে অনেক গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, সেখানে অনেক কাঁঠাল আগে গাছ থেকে পেরে খাওয়া হয়েছে। এখন আর এইসব দেখলে এত গরম লাগে, মনে হয় এসব থেকে অনেক দূরে থাকে। তো আমার মনে হচ্ছে এই কাঁঠালটা মিষ্টি হবে ঠিক, কিন্তু মনে হচ্ছে এটা গাছ পাকা কাঁঠাল না। গাছ পাকা যে কাঁঠালগুলো হয় সেগুলো কিন্তু একদম হলুদ রঙের হয়, আর এটা দেখো কেমন একটু সাদা সাদা। সেই জন্য আমার মনে হচ্ছে যে এই কাঁঠালটা গাছ পাকা নয়, এটা কেনা কাঁঠাল, কিনে নিয়ে এসছে বাজার থেকে। গুড্ডু কানের মধ্যে হেডফোন দিয়ে দরজাটা লক বন্ধ করে এসি চালিয়ে ও আছে, ডাকলেও শুনবে না। মা যদি ডেকে ডেকে একদম ক্লান্ত হয়ে পড়ে তবুও শুনবে না। আজকে যদি নাও এটা ভেঙে দিতাম তাহলে কি হতো, এটা নষ্ট হয়ে যেত। 2-3 দিন হয়ে গেল কাঁঠালটা ঘরে এনে রেখেছে। তো তৃষা বারবার বলছে কাঁঠালটা ভেঙে দিলে না, কাঁঠালটা ভেঙে দিলে না। সেই জন্যই ভাবলাম আজকে ভেঙে দিই কাঁঠালটা। তো আমার কাঁঠালটা ভাঙা হয়ে গেছে, এসব এখন ফেলে দিব। এই দেখো এত বড় কাঁঠালটা থেকে এইটুকুনো মাত্র বের হলো। কাঁঠালটা খেতে মনে হচ্ছে আমার একদমই ভালো হবে না, দেখতে একদম কেমন যেন সাদা সাদা, একদম ভালো লাগছে না দেখতে। এবার নোংরাটা আমি ফেলে দিয়ে আসি। এটা যেমনই হোক, কাঁঠালে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো আমার কাজে লেগে যাবে রান্নার কাজে। কাঁঠালের বিচি খেতে কিন্তু দারুণ টেস্ট সবজিতে দিলে। আজকে গিয়েছিলাম গ্রোসারির বাজারে, তো আজকে গ্রোসারির বাজার করে নিয়ে এসেছি, পুরো 1 মাসের বাজার। তোমরা তো জানোই আমি গ্রোসারির বাজার করে নিয়ে আসি মাসের ফার্স্টের দিকে। তো আজকে 7 তারিখ হয়ে গেছে, তো সেই জন্যই আজকে বাজারে গেছিলাম। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এত গরম পড়েছিল, এই গরমের মধ্যে আর ইচ্ছে করে না ক্যামেরা অন করতে। তারপরেও একটা ব্যাপার আছে, এত কষ্ট করে এত গরমের মধ্যে আমরা ছোট ছোট ভিডিও করি, তারপর এডিট করি, কিন্তু কোনো ভিউ নেই। আর যারা অনেকেই আছে ভিডিও দেখে কিন্তু স্কিপ করে দেখে, ভিডিওতে ঢুকে বেরিয়ে যায়, এই জন্য আর ভিডিও করতে ইচ্ছে করে না। তো এখন আমি কি করব, এই গ্রোসারির বাজারগুলো সব তুলে রাখি। কালকে আমার খুব ঝামেলা আছে, কালকে থেকে আমি যে কি করব আমি নিজেই জানি না। আজকে অত্যাধিক গরম পড়েছিল, ওই জন্য তোমাদের সাথে আর বাজার টাজার সেরকমভাবে কিছু শেয়ার করিনি। এখন বাজারগুলো গুছিয়ে রাখছি। তৃষা স্যার আসছে, স্যারকে চাটা করে দিলাম, এখন বাজারগুলো তুলে রাখি। তো এই ডাবটার মধ্যেই রেখে দিই, তারপর বয়ামে বয়ামে ভরবো একটা করে, একবারে করা যাবে না। সেই জন্য ওই কার্টুন থেকে নামিয়ে নামিয়ে এখানে রেখে দিই। আর যেগুলো ঠাকুর ঘরের জিনিস সেগুলো ঠাকুর ঘরে নিয়ে যাই। যেটা বলছিলাম, ওয়াইটিতে এত কষ্ট করে ভিডিও করি, বাট কেউ দেখে না, কোনো ভিউ নেই। 30টা 32টা ভিউ দিয়ে এত কষ্ট করে ভিডিও করি, তারপরে 30টা 32টা ভিউ দেখলে একদম কান্না পেয়ে যায়। তো কষ্টটাই বেকার হয়ে যায়, সেই জন্য আর ইচ্ছে করে না ভিডিও করতে। সেই জন্য কী করবো, চ্যানেলটাকে বাদও দিতে পারি না, একটা নেশার মতো হয়ে গেছে। তো চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য এগুলো সব তারপর আমার বয়ামে ভরতে হবে একটা করে। এখন আর পারবো না, প্রচণ্ড গরম পড়েছে, এখন আর সম্ভব নয়। প্যাকেটটা আছে, তো আটার প্যাকেটটা ওটা আটাটা ফুলতে হবে। মধ্যে ঠাকুরের জিনিসগুলো রেখে দিলাম, ওপরতলায় যখন যাব ঠাকুর ঘরে কালকে সকালে তখন নিয়ে যাবো। এখনও হয়ে গেল এখন আমার। এখন দেখি কতটা জারের মধ্যে রাখা যায় আর কতগুলো বয়মে ঢুকিয়ে রাখবো। যে কাঁঠালটা ভাঙলাম শেয়ার করলাম, এই দেখো কাঁঠালটা কিন্তু একদমই ভালো না, একদম টেস্ট নেই খেতে। তো এই কাঁঠালটার একটা গতি করতে হবে, সেটা হলো এমনি খেয়ে দেখেছি, আমি একটাই খেয়েছি, কেন কিনা আমার খুব গরম লাগে কাঁঠাল খেতে গরমের মধ্যে ইচ্ছে করে না। তো তৃষাও একটা দুটো খেয়ে বললো একদমই ভালো না। তো এই কাঁঠালটার এখন আমি জুস করব। জুস করে এই কাঁঠালটাকে আগে জুসটা করি, তারপর তোমাদের বলবো এটা কী করবো জুসটা দিয়ে। এটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি, এভাবে এটাকে জুস করে নিচ্ছি। এমনি খাওয়া যাচ্ছে না, তো একটা গাছ পাকা কাঁঠালের বা একটা ভালো জাতের কোয়ালিটির কাঁঠাল, যেটা অনেকে বলে না গাছের জাতটা খুব ভালো, অনেকে কিন্তু বলে এরকম যে জাতটা খুব ভালো। তো ওই রকম কাঁঠালটা টেস্ট না, কারণ আমি তো আমার বাবার বাড়িতে তো আমাদের অনেক কাঁঠাল গাছ, তো আমি ছোটো থেকে দেখে এসেছি কোনটা ভালো কাঁঠাল কোনটা খারাপ কাঁঠাল। তো আমি তো তখন দেখেই বললাম এই কাঁঠালটা খেতে ভালো হবে না। তো সত্যি কাঁঠালটা খেতে ভালোও হয়নি। তো এই কাঁঠাল গাছের জাতটা ভালো না মনে হচ্ছে, বা হয়তো যে বিক্রি করেছে সে হয়তো কাঁঠালটা ঘরে অনেক কয়েকদিন পেরে রেখেছে বা ঝড়ে পড়েছে, ওটা ঘরে পেকেছে তারপর বিক্রি করেছে।
তো যে কিনেছে সে ঠিকঠাকভাবে কিনতে পারেনি, এই হলো ব্যাপারটা। যাই হোক, কাঁঠাল নিয়ে এত কথা আর বলবো না, আমি জুসটা করে নিই, তারপর কি বানাবো এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কাঁঠালের জুসটা আমার করা কমপ্লিট হয়ে গেছে, দেখো বেশি জুসও হয়নি, কাঁঠালটা একদমই ভালো না। তো এইবার দেখো এইখানে দুটো পাকা কলা আছে। এই আমাদের ঘরে কি হয়, যখন বেশি পেকে যায় কলা, সেই কলাটা আমাদের ঘরে কেউ খেতে চায় না, আমিও খাই না, তৃষাও খায় না, কারণ বেশি কলা পেকে গেলে আমাদের বাড়িতে মানে এত মিষ্টি হয়ে যায় কলাটা, আর কেউ খেতে চায় না, সেটা নষ্ট হয়ে যায়। তো সেটা কি করি আমি, আমার কয়েকটা পাখি আছে, তো পাখির জন্য রেখে দিই, আর পাখি ঠিক টাইম মতো এসে খেয়ে যায়। আর সকালবেলা যদি দেখে পাখি ঝুড়িতে কলা নেই, ও এসে সারাক্ষণ মানে জানালা টুকটুক টুকটুক করতে থাকে, ঘুম ভাঙিয়ে দেয়। দুটো এটার সাথে ম্যাশ করে নিচ্ছি। কাঁঠাল আর কলাটা আমার দেখো একদম জুস করা হয়ে গেছে, মানে কাঁঠালের জুসটার সাথে কলাটাও ম্যাশ করে দিয়েছি। এবার এর মধ্যে না কী করবো, ময়দা মিশিয়ে দেবো, মানে ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে একটু পরিশ্রম হবে, মানে একটু খাটনি হবে, তো খুব একটা টেস্টি খাবার তৈরি হয়ে যায়। তো ময়দাটা বেশি দিব না, কেন বলো তো, জুসটা খুব কম, সেই জন্য দেবো না। আর একটু কাঁঠালটা একদমই বেশি মিষ্টি নেই, সেই জন্য অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি। মানে একটু বুদ্ধি খাটিয়ে খাটাখাটনি করে একটু করলে টেস্টি টেস্টি খাবার খাওয়া যায়। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইবার এখানে একটু মরিও দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা বুঝতেই পেরে গেছো এটা দিয়ে কি বানাবো। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বড়া নাকি অন্য কিছু। মেশানো হয়ে গেছে, এবার চলো এটার গতিটা করে দিই। এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবার এই কাঁঠালের বড়াটা ভেজে নেব। ছোট ছোট করে দেব, দেখতে সুন্দর হবে, একদম তালের বড়ার মতো খেতে টেস্ট হয়। তালের ফুলুরি যেমন হয় খেতে, সেরকমই খেতে লাগে। অল্প অল্প করে দিলাম, তাহলে ফুলবে ভালো। দেখো কতটা করে ফুলে উঠেছে। হয়ে গেছে, দেখো আমার কাঁঠালের বড়াগুলো ভাজা কত সফট হয়েছে। এরকমভাবে কিন্তু তোমরাও খেতে পারো, একদম খুব সুন্দর হয়েছে। সারাদিন আর তোমাদের সামনে মানে ফ্রন্ট ক্যামেরাতে আসেনি, দেখো কি অবস্থা, এত গরম, গরমে আর থাকা যাচ্ছে না। এখন স্নান করতে যাব, তো বড়াগুলো কাঁঠালের বড়াগুলো ভেজেছি, খেতেও খুব টেস্টি হয়। তো তৃষাকে কটে দেই, গুড্ডু এনে আগে স্নান করে আসি। দেখো কি ঘাম, মানে বাজার থেকে এসে বসে নিই, আগে গ্রোসারির বাজার আনতে গেছে, তারপরে আর ড্রেস চেঞ্জ করিনি। ভাবছিলাম তৃষাকে পড়তে নিয়ে যেতে হবে, সেই জন্য আর ড্রেসটা চেঞ্জ করিনি। বাড়িতে স্যার আসলো, পড়িয়ে গেল, তো তারপর আর পড়ি। তারপর তো ব্লগটা শুরু করলাম। আমি স্নান করে আসি, তারপর তোমাদের সাথে বাদবাকি কথা বলবো। গ্রোসারি বাজার থেকে এসে একদম চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে নিয়েছি, শরীরটা ঘামা ঘামা ছিল, তো ভাবলাম এই ড্রেসটা তো ধুতেই হবে, তো আগে কাজটা কমপ্লিট করে নিই। একবারে রাতে সব কাজ করে তারপর স্নান করে ফ্রেশ হয়ে নিব, আর ড্রেসটা কেটে দিব, তাহলেই হবে। সেই জন্য আর মানে ড্রেসটা চেঞ্জ করিনি। স্নান করে আসি, প্রচণ্ড গরম লাগছে, দেখেই বুঝতে পারছো কতটা ঘাম হচ্ছে, আর আমি প্রচণ্ড ঘামি। স্নান করে নিয়ে অনেকটাই শান্তি, এখন ভালো লাগছে। এত গরম লাগছিল, তো স্নান করে অনেকটাই স্বস্তি। তো এখন রাতে 10টা, মানে 10টা হয়ে গেছে। তো এখন ডিনার করবো। তৃষা কি ডিনার করছে তাই দেখো। আমি আজকে রাতে খাবো পান্তা ভাত। পান্তা ভাত হাজার শক্তি বল নাকি একটা কথা আছে না, ওই কথাটা আমার মনে পড়ছে না। তো দুপুরবেলা কি হয়েছিল, সব কিছু ফ্রিজে ঢুকিয়েছি, ভাতটা ঢুকানোর মনে ছিল না ফ্রিজে। আর আজকে চাল কুমড়ো দিয়ে কুচো চিংড়ি ঘন্ট করেছিলাম চাল কুমড়ো দিয়ে, আর ফুলকপি আলুর ডালনা করেছিলাম। আর এইদিকে তৃষা রাতে খাবে পরোটা, দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো কতগুলো নিয়েছে, এই আজকে তৃষা খাবে। তো তৃষা এইরকমই খেতে পছন্দ করে। তৃষা চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে না, তো স্নান করে অনেকটাই শান্তি। আমি এখন পান্তা ভাতটা খাবো, রাতের বেলা কাঁচা পেঁয়াজ খাবো না, কাঁচা পেঁয়াজ খেলে সারা রাতে ঘুম হবে না। এই দেখো স্নান করে এসেও আবার ঘাম হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখান থেকে ব্লগটা যে কী করলাম আমি নিজেও জানি না, এডিট করার সময় বুঝতে পারবো। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। আর আজকে এখানেই রাখবো। আর ওয়াইটির যা অবস্থা, 30-35টা ভিউ নিয়ে ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না। আগে তাও শর্টে ভিউ হতো, আর এখন শর্টেও ভিউ হচ্ছে না, সেই জন্য আরও ভিডিও বানানোর ইচ্ছেটা চলে গেছে। আজকে এখানেই রাখছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে টাটা, গুড নাইট, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো আজকে এখানেই রাখি, টাটা।